গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি দিদির বাড়ি যাচ্ছি। এখন আমি দিদির বাড়িতে আছি। ওপরে গিয়ে আবার হঠাৎ করে ফোন চলে এসেছে বড় দিদির। দিদির সঙ্গে কোথায় যাব, কেন যাব সব বলবো আপনাদের আজ এই ব্লগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিন্তু জানতাম না যে আমি যাব। কোনো প্ল্যান ছাড়াই আমার 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে হলো। ওদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ওদের তো আগে থেকে টিকিট করা ছিল, কিন্তু আমার কোনো টিকিট ছিল না। আমি টিকিট ছাড়াই ওদের সঙ্গে গেলাম। আর ওইখানে গিয়ে তো আবার টিকিট করতে হলো, তার সঙ্গে রিজার্ভেশন এসি থাকলে তো আবার এক্সট্রা আমার জন্য ফাইন দিতে হলো। আর সেটা আগে থেকে জামাইবাবু বলেছিল যে ফাইন তো দিতেই হবে, ফাইন দিয়ে দিবা, একসঙ্গেই যাবা। আইমান তো উঠে একজন বন্ধু পেয়ে গেছে, আর বন্ধুর সঙ্গে খুব আনন্দ মজা করতে করতে আমরা নেমে পড়লাম কলকাতা চিতপুর। এবার আপনাদের আমি বলি, আমি এসেছি কলকাতা সাঁতরাগাছি বড় দিদির সঙ্গে, বড় দিদির মেয়েকে আলামিন মিশন হোস্টেলে রাখতে। আমরা হোস্টেলে যাওয়ার পর কিন্তু সেভাবে আর কিছু ভিডিও নিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই আমরা আবার ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। হোস্টেলে পৌঁছতে আমাদের বৈকাল 8টা বেজে গিয়েছিল। তারপরে আমাদের আবার ফেরার ট্রেন ছিল আপনার 6টা 20-তে সন্ধ্যা। তার জন্য আমরা বেশি আর দেরি করিনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের আজকে কলকাতা থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমরা চলে এলাম। আমি কোথা থেকে যে কোথায় যাচ্ছি নিজেই বুঝতে পারছি না। প্রথমেই চলে গেলাম আমার বাড়ি থেকে আমার মেজ দিদির বাড়ি জঙ্গিপুর। ওইখান থেকে আবার আমি হঠাৎ চলে এলাম কলকাতা থেকে আবার বাড়ি ফিরে, বাড়ি না, বড় দিদির বাড়িতে ছিলাম, আমাদের বাড়ি যাইনি। বড় দিদির বাড়ি থেকে আবার আমি সকালে বেরিয়ে পড়লাম জঙ্গিপুরের উদ্দেশ্যে। জঙ্গিপুরে যে দিদির বাড়িতে আমরা ছিলাম সেখানে আবার চলে এসেছি। দিদির বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে গেলাম। আজকে দুপুরে রান্না হয়েছিল মাছ আর বাঁধাকপি টমেটো, আর তার সঙ্গে ছিল ডাল। খুব সিম্পলের মধ্যেই রান্না করেছিল। আমি সকাল সকাল চলে এসেছিলাম, আর বড় দিদি আবার বৈকাল টাইমে এসেছিল। যাই হোক, আপনাদের অনেক গল্প শোনালাম। এবার আমাদের চলে এসেছে আমাদের জয়া রানী পুচকু, আর এইদিকে আইমান তো এই বাইকটা পেয়ে খুব খুশি, সারাদিন এটা নিয়ে ব্যস্ত। এখানে আমার ছেলে, দিদির ছেলে মেয়ে সবাই একসঙ্গে আছে। আর ওরা যখন একসঙ্গে হয়ে যায়, যেমন খেলা করে তেমন সব সময় মারধর লেগে থাকে, ওদের ঝামেলা হয়ে থাকে, কারণ সবাই তো ছোট বাচ্চা। তারপর সন্ধ্যায় বসে পড়লাম চা মুড়ি আর ঘুগনি নিয়ে। আজকে রাত্রের খাবার হয়েছিল পরোটা আর চিলি চিকেন। আমার দিদির হাতের রান্না খেতে খুব ভালো লাগে আমাকে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।